সালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এমআর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি ইলেকট্রিক্যাল কাজের ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে দেখুন, মাল্টিপ্লাগটা কিন্তু পুড়ে গেছে। এই মাল্টিপ্লাগটা কাজ করতে করতে হঠাৎ শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছে, একটা পয়েন্ট কিন্তু পুড়ে নষ্ট হয়ে গেছে। এই মাল্টিপ্লাগ খুলে কিভাবে আবার কাজের উপযোগী করবেন সে সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মাল্টিপ্লাগের দেখেন পিছনে 4টি স্ক্রু দিয়ে আটকানো আছে। এই স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিয়ে এর ভেতরের অবস্থাটা আগে দেখতে হবে কি পরিস্থিতি। এর ভেতরের অবস্থা যেখানে ঝামেলা হয়েছে সেই ঝামেলাটুকু সংশোধন করে আবার কাজের উপযোগী কতটুকু করা যায় সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখাতেছে। দেখুন, পয়েন্টটা পুড়ে গেছে। এই পয়েন্টটা কিন্তু পুরোপুরি নষ্ট। এই দিকে 2টা পয়েন্ট আছে, ওই দিকে একটা পয়েন্ট আছে, টোটালি 4টে পয়েন্টের ভিতরে এর ভিতরে খুলে আগে দেখবো আমরা কি অবস্থা। এই যে দেখুন, ভেতরে কিন্তু 2টা পয়েন্ট ঠিক আছে, আর মাঝখানের পয়েন্টটা একবার অকেজ হয়ে এর ভিতরে যে ওয়্যার, তামার ওয়্যার দিয়ে কানেকশন করা, এই তামার ওয়্যারটা কিন্তু বডির সাথে একবারে লেগে গেছে। দেখুন, এই পয়েন্টটা টোটালি নষ্ট। এই পয়েন্ট ভালো আছে, এই পয়েন্ট ভালো আছে। এখন এই 2টা পয়েন্ট যেহেতু ভালো আছে, এই 2টা পয়েন্ট ঠিক রেখে যে তামার ওয়্যার দিয়ে যে কানেকশন করা, এটা কিন্তু সরাসরি প্যারালালি নিউট্রাল এবং ফেস কানেকশন করা ছিল। এই নিউট্রাল এবং ফেসের যেখানে পুড়ে গেছে এটা কেটে ফেলে দিয়ে এখন এই 2টা পয়েন্টে আমরা চার্জার ইউজ করি বা এমনি কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ করি, এখানে কেটে ফেলে দিয়ে আমরা এটা এইরকম রেখে শর্টকাটে সমাধান করব। এই শর্টকাটে সমাধানের প্রসেসটা অনেকেই হয়তো এর ভিতরের পরিস্থিতি না দেখে এই যে দেখেন, আমরা কাটিং প্লায়ার দিয়ে কেটে ফেলতেছি। কেটে ফেলে দিয়ে এই সংযোগটা বিচ্ছিন্ন করে দিলাম। যেখানে পুড়ে গেছে সেখান থেকে ভিতরের দিকের অংশটা বিচ্ছিন্ন করে দিলাম, আর এই পয়েন্টটা লাগাই রাখলাম। এই 2টা কানেকশন কিন্তু ঠিক আগের মতোই আছে। এখন আমরা সকেটের লাইন দিয়ে আমরা মাল্টিপ্লাগটা খোলা অবস্থায় টেস্ট করবো। এই যে দেখেন, ফেজে কিন্তু লাইন আছে 2টাতে, নিউট্রালে লাইন আছে কিনা, নাই, নিউট্রালে কোনো লাইন নাই। নিউট্রালে কখনো লাইন থাকলে সেটা আবার বাইপাস হয়ে ঘুরে আসলে এটা লিকেজ হবে। এই লিকেজ কারেন্ট নাই, সেহেতু আমাদের ওই পয়েন্ট 2টা বাদ দিয়ে এই 2টা পয়েন্টকে কাজের উপযোগী করে এখন আমরা কভারটা যেভাবে লাগানো ছিল ঠিক সেইভাবে লাগাই দিলাম। লাগাই দিয়ে এই যে দেখুন, চার্জার ইউজ করতেছি। চার্জার এই যে আমাদের মোবাইল এখন চার্জ হবে, এই যে দেখুন 95% চার্জ আছে। এভাবেই আপনি আপনার ব্যবহৃত সকেট নষ্ট হয়ে গেলে আবার ঠিক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।